नमस्कार सबाइके आज 30 एप्रिल 2024 मंगलवार बांगला 17 बैशाख 1431 बंगाब्द देखे नेब आज के दैनिक राशिफल 12टी राशिर प्रत्येकटी राशिर जन्य आज के दिनटी केमन थाकबे से सम्पर्के विस्तारितभावे भिडियोर माध्यमे आलोचना करब। तो आज के दिने तिथि थाकबे कृष्णपक्षेर सप्तमी तिथि। आज के दिने नक्षत्र थाकबे उत्तरसारा नक्षत्र, जोग थाकबे साध्य जोग एवं आज के दिनेर करण थाकबे बृष्टिकरण एवं आज के दिनेर जन्मराशि थाकबे धनु अर्थात जारा आज के जन्मग्रहण करबे तादेर राशि होबे धनु एवं आज के दिने सूर्य उदय घटबे सकाल 5टा बेजे 8 मिनिटे एवं सूर्य अस्त होबे बिकाल 5टा बेजे 59 मिनिटे एवं आज के दिने राहु काल अर्थात अशुभ समय थाकबे दुपुर 1टा 10 मिनट 29 सेकेंड थेके दुपुर 2টো 47 मिनट 17 सेकेंड पर्यन्त। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি করা থেকে বিরত থাকবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। এবং সমস্ত রাশির সাপেক্ষে আজকে দিনের শুভ সময় থাকবে সকাল 7টা 41 মিনিট 22 সেকেন্ড থেকে সকাল 10টা 16 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত। তারপর অপর আরেকটি শুভ সময় থাকবে দুপুর 3টে 26 মিনিট থেকে বিকাল 5টা 9 মিনিট 16 সেকেন্ড পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই এবং কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়াই কাজগুলি খুব সহজেই সম্পন্ন করতে পারবেন। এছাড়াও প্রত্যেকটি রাশির জন্য আলাদা আলাদা করে নির্দিষ্ট শুভ সময় কী থাকবে সেটি আমি প্রতিটি রাশি বলার সময় বলে দেব। তো আজকে দিনের আপনার অর্থনৈতিক অবস্থা, পারিবারিক ক্ষেত্রে, কর্মজীবন এবং প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি কেমন থাকবে সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন দেখে নিই একে একে আজকের দৈনিক রাশিফল। দেখে নেব মেষ রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজ আপনি কোনো সুখবর পেতে পারেন, এতে করে আপনার পাশাপাশি আপনার পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। আজকে দিনটা আপনার কাছে আনন্দ প্রাপ্তির দিন থাকবে এবং আজ আপনার সাথে পুরানো কোনো বন্ধু বা বান্ধবীর দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে, তার সাথে আপনি ভালো সময় কাটাতে পারবেন। বিকালের পর থেকে সন্তানের কোনো বিষয়ে আপনি অত্যন্ত চিন্তিত থাকবেন এবং আজ আপনার উচিত হবে আয় না বাড়লে খরচ বেশি না করার এবং বাড়ির কোনো অসম্পূর্ণ কাজ ফেলে রাখা আপনার জন্য ঠিক হবে না। স্ত্রীর সঙ্গে আপনার বোঝাপড়া ভালো থাকায় পারিবারিক শান্তি বজায় থাকবে এবং কোথাও অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞ বা গুরুজনদের পরামর্শ নেবেন, নাহলে আর্থিক দিক থেকে ক্ষতির সম্মুখীন হবেন। এবং আজ আপনি অচেনা কাউকে অর্থ ধার দেবেন না। যে সমস্ত ব্যক্তিরা শেয়ার বাজারে অর্থলগ্নি করে থাকেন তাদের আজকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে, তবে খুব চিন্তা ভাবনা করে তাদের অর্থ বিনিয়োগ করতে হবে। এবং আজ আপনি কর্মদক্ষতার মাধ্যমে কর্মস্থানে সুনাম অর্জন করতে পারবেন এবং বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। যে কোনো কাজে চেষ্টা করতে পারেন, তার ফল শুভ পাবেন। বাড়িতে কারো বিয়ে নিয়ে আলোচনা হবার সম্ভাবনা রয়েছে। সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রেখে চলতে হবে, তাদেরকে কোনো কুকথা বা খারাপ ব্যবহার তার সাথে করবেন না। রাস্তায় ছোটোখাটো আঘাত লাগার সম্ভাবনা থাকবে, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। প্রতিবেশীদের সঙ্গে কোনো বিবাদে যাবেন না, তাদের সাথে সম্পর্ক নষ্ট হবে এবং মানুষের সেবায় আপনি শান্তি লাভ পাবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আয়ের পথে বাধা দেখতে পাবেন, উপার্জন ভাগ্য ভালো থাকবে না। পারিবারিক দিক থেকে পরিবারে পুরানো কোনো অশান্তি নতুন করে ফিরে আসার সম্ভাবনা রয়েছে, যার ফলে পারিবারিক পরিবেশ আপনার নিয়ন্ত্রণে থাকবে না। এবং সম্পর্কের দিক থেকে সম্পর্কের ক্ষেত্রে আজকে আনন্দ বাড়বে। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার জীবিকার জন্য প্রচুর সময় দিলেও সেখান থেকে ভালো ফল পাবেন না। তো শুভ সংখ্যা থাকবে 69, শুভ দিক থাকবে পূর্ব দিক, শুভ রং থাকবে আপনার জন্য সোনালি। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন। এবার দেখে নেব বৃষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। প্রেমের জীবনের দিক থেকে আজকের দিনটি অত্যন্ত খারাপ থাকবে, প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনাদের মধ্যে অশান্তি বাড়বে। তবে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি আপনার ভালোই কাটবে, আর্থিক দিক থেকে শক্তিশালী থাকবেন। এবং ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো থাকলেও তাদের অত্যন্ত ব্যস্ত থাকতে হবে। এবং আজ আপনি বিকালের পর কোনো সুখবর পেতে পারেন, এতে করে আপনার মনে খুশি থাকবে এবং আপনি আপনার আত্মীয়দের কাছ থেকে যথেষ্ট সুযোগ সুবিধা পাবেন, তাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। এবং কর্মক্ষেত্রে আপনার কাজের চাপ বাড়বে এবং কোনো গুরুত্বপূর্ণ বা শুভ কাজে যাওয়ার আগে অবশ্যই বাড়ির বয়স্ক ব্যক্তি বা গুরুজনদের আশীর্বাদ গ্রহণ করবেন, এতে আপনাকে সাফল্য এনে দেবে। এবং সারাদিন ধরে কোনো ভয় আপনাকে অত্যন্ত চিন্তায় ফেলবে। স্ত্রীর জন্য বিশেষ কাজের সুযোগ পেয়ে যাবেন, কোনো দুস্থ মানুষের পাশে আপনাকে দাঁড়াতে হবে। নানা ধরনের শারীরিক অসুস্থতার সম্ভাবনা রয়েছে, শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে। গৃহ নির্মাণের ক্ষেত্রে বাধা আসতে পারে। সপরিবারে কোথাও ভ্রমণ নিয়ে মনে চিন্তা থাকবে। সংসারে মাত্রা ছাড়া ব্যয় বৃদ্ধি পাবে।
কোনো কাজে বন্ধুর সাহায্য পাবেন এবং প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক সাফল্য পেতে খুব কষ্ট পেতে হবে। প্রচুর পরিশ্রমের মাধ্যমেই আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার বাবা মায়ের সঙ্গে কিছুটা সম্পর্ক খারাপ হতে পারে, তাছাড়া পারিবারিক পরিবেশ আপনার নিয়ন্ত্রণেই থাকবে। এবং সম্পর্কের দিক থেকে, প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি ভালো থাকবে না। আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি, অশান্তি বাড়বে, একে অপরকে যথেষ্ট সময় দিতে পারবেন না। এবং পেশাগত দিক থেকে কর্মক্ষেত্রে আপনার কাজের দায়িত্ব এবং পরিশ্রম দুই বৃদ্ধি পাবে। শুভ সংখ্যা থাকবে 68, শুভ দিক থাকবে পশ্চিম দিক এবং শুভ রং থাকবে আপনার জন্য আজ আকাশী। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মিথুন রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। পারিবারিক বিষয়ে আপনার মন আছে দুশ্চিন্তা থাকবে। পরিবারের কোনো বয়স্ক ব্যক্তির সঙ্গে আপনার আজ অশান্তি বা বিবাদ বাঁধার সম্ভাবনা থাকবে। এবং অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার ভালো থাকবে এবং ইতিবাচকভাবে আজকের দিনটা আপনি অতিবাহিত করতে পারবেন। অর্থনৈতিক দিক থেকে আজ আপনি যথেষ্ট শক্তিশালী থাকবেন। অর্থ উপার্জনের অনেক উপায় বা রাস্তা আপনার সামনে আসবে, সেগুলিকে আপনাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে, তাহলেই অর্থ উপার্জন করতে পারবেন। এবং আজ আপনাকে অতিরিক্ত ব্যস্ত থাকতে হবে। অতিরিক্ত ব্যস্ততা থাকা সত্ত্বেও পরিবারের জন্য সময় বের করতে হবে। পরিবারের সাথে কিছুটা সময় আপনাকে অতিবাহিত করতে হবে এবং আজ নিজের মধ্যে সমস্ত নেতিবাচক চিন্তাভাবনাকে আপনাকে ঝেড়ে ফেলতে হবে, তা না হলে আপনার মানসিক দুশ্চিন্তা বাড়বে। মনকে ভালো রাখতে অবশ্যই পরিবারের বাচ্চাদের সাথে কিছুটা সময় অতিবাহিত করুন। এবং আজ আপনি ছোটোখাটো কোনো রোগকে অবহেলা করবেন না। ডাক্তারের পরামর্শ নেওয়া আপনার জন্য অত্যন্ত প্রয়োজন হবে। এবং মায়ের বয়সী কোনো মহিলার সঙ্গে আপনার আজ মতবিরোধ বা অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে এবং পরিশ্রমের ফল আপনি ভালো পাবেন। প্রতিবেশীদের সঙ্গেও সম্পর্ক ভালো থাকবে। কারোর প্ররোচনায় হঠাৎ করে পা দিয়ে দেবেন না, তা না হলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং অতিরিক্ত কথায় বিবাদ বাঁধার সম্ভাবনা থাকবে। অতিরিক্ত কথা বলবেন না, যেখানে যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলুন। অতিরিক্ত কথায় বিবাদ বাঁধার সম্ভাবনা থাকবে। এবং সন্তানের ভবিষ্যৎ নিয়ে আপনি কোনো অভিজ্ঞ ব্যক্তির সাথে আলোচনা করতে পারেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক পরিস্থিতি আজ আপনার অনুকূলেই থাকবে। উপার্জনের অনেক উপায় খুঁজে পাবেন। পারিবারিক দিক থেকে বাড়িতে সকলের সাথে ঠান্ডা মাথায় কথা বলুন, পারিবারিক অশান্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং সম্পর্কের দিক থেকে ঘরে বাইরে সর্বত্র সম্পর্ক নিয়ে বিবাদ বাঁধার সম্ভাবনা আজকে রয়েছে, যার ফলে আপনার মানসিক দুশ্চিন্তা বাড়বে। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার পেশাগত ক্ষেত্রে আপনার কষ্ট খুব কম হবে। আজকের দিনটা আপনার সেখানে অনুকূলেই থাকবে। সকল কাজগুলি আপনি সময়ের মধ্যেই খুব সহজেই সম্পন্ন করতে পারবেন। শুভ সংখ্যা থাকবে 58, শুভ দিক থাকবে পশ্চিম দিক, শুভ রং থাকবে মেরুন। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান খুব সহজেই করতে পারবেন। এবার দেখে নেব কর্কট রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। সকলের সাথে আপনাকে সতর্কতার সাথে কথা বলতে হবে। সকলের সাথে মেলামেশা করুন, মনের কথা সকলের সাথে শেয়ার করুন, এতে করে মানসিক দিক থেকে আপনি দুশ্চিন্তা মুক্ত হবেন। এবং সকলের সাথে ভদ্রভাবে কথা বলতে হবে, নাহলে তাদের সাথে আপনার সম্পর্ক নষ্ট হবে। এবং মা বা মাতৃস্থানীয় কোনো মহিলার কাছ থেকে আপনি দারুণ উপকার পাবেন। এবং সন্ধ্যা নাগাদ পুরানো বন্ধুদের সাথে আড্ডা দিয়ে অনেকটা সময় অতিবাহিত করতে পারবেন। কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রভাবশালী ব্যক্তিদের সংস্পর্শে আসবেন। স্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করুন, তাহলে আপনি সমস্ত অবসাদ থেকে কাটিয়ে উঠতে পারবেন। নতুন উদ্যমে কাজ শুরু করতে পারবেন। এবং আপনার কোনো মূল্যবান বা দামি জিনিস আজ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেগুলিকে আপনাকে যত্ন সহকারে রাখতে হবে। বন্ধুদের দিক থেকে সাবধানে থাকুন। ব্যবসার চাপ নিয়ে ব্যবসায়ীদের মনে চিন্তা থাকবে। আপনার কোনো আচরণ লোকের খারাপ লাগতে পারে, সেই ব্যাপারে সতর্ক থাকুন। শরীরে যন্ত্রণা বাড়বে। শত্রু ভয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে নতুন করে বন্ধুত্ব সম্পর্ক তৈরি হবে। কর্মস্থানে ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। সরকারি কর্মচারীদের জন্য আজকের দিনটি শুভ থাকবে। এবং আপনি যদি অতীতে কারো কাছ থেকে ঋণ নিয়ে থাকেন, সেই ঋণ আজকে মুকুব করতে পারবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক ক্ষেত্রে খুবই ভালো কাটবে। পারিবারিক দিক থেকে পারিবারিক সমস্যায় সকলে বোঝানোর চেষ্টা করতে হবে। পারিবারিক ছোটোখাটো অশান্তি কথাবার্তার মাধ্যমে নিজেরাই মিটিয়ে ফেলার চেষ্টা করুন। এবং সম্পর্কের দিক থেকে সম্পর্ক ভাগ্য মধ্যম প্রকার থাকবে, একটু বুঝে কথা বলুন। এবং পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার পেশাগত ক্ষেত্রে বেশি চিন্তা মনে থাকবে না। শুভ সংখ্যা থাকবে 55, শুভ দিক থাকবে দক্ষিণ দিক এবং শুভ রং থাকবে আপনার জন্য আজ হলুদ। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 10টা 10 মিনিট থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত।
এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব সিংহ রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজকের দিনটি আপনার কাছে অত্যন্ত ইতিবাচক থাকবে। মানসিক দিক থেকে আপনি যথেষ্ট শক্তিশালী থাকবেন এবং কর্মক্ষেত্রে আজ আপনি ভালো ফলাফল পাবেন। কর্মক্ষেত্রে সকলের কাছে আপনার সম্মান বাড়বে এবং আপনি যদি পূর্বে কোথাও অর্থ বিনিয়োগ করে থাকেন, সেখান থেকে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা আজকে রয়েছে। তবে আজ আপনি তাড়াহুড়ো করে কোথাও অর্থ বিনিয়োগ করবেন না, নাহলে অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। যে কোনো রকমের নেশা থেকে দূরে থাকুন, সেটাই আপনার জন্য ভালো হবে। কোনো বয়স্ক আত্মীয়কে তার সমস্যার সমাধানে আপনাকে সাহায্য করতে হবে। গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন, বিপদ ঘটার সম্ভাবনা থাকবে এবং অযথা কারোর সাথে তর্ক করবেন না, তার ফলে আপনার সম্মান এবং তার সাথে আপনার সম্পর্ক নষ্ট হবে। এবং আজ আপনি কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পাবেন। যে কোনো প্রতিযোগিতামূলক কাজ নিয়ে তার আশা রাখতে পারেন। কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে আজ অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে এবং আবহাওয়া খারাপ থাকার জন্য শারীরিক দিক থেকে অসুস্থ অনুভব করবেন। কর্মস্থানে ভালো পরিকল্পনার মাধ্যমে সুনাম অর্জন করতে পারবেন এবং রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন, পায়ে আঘাত লাগার সম্ভাবনা থাকবে। কোনো একটি কাজ নিয়ে আপনাকে অত্যন্ত ব্যস্ত থাকতে হবে। রক্তচাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ ঘটবে। প্রেমের ক্ষেত্রে আজ অভিমান বাড়বে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনি লক্ষ্যে আজ অর্থ সাহায্য করতে পারবেন। পারিবারিক দিক থেকে পরিবারের সকলের সাথে আপনার সুসম্পর্ক বজায় থাকবে না এবং সম্পর্কের দিক থেকে সম্পর্ক নিয়ে আজ মনে আপনার দুশ্চিন্তা বাড়বে এবং প্রেমের সম্পর্কের দিক থেকে আপনার মনে অভিমান থাকবে। এবং পেশাগত দিক থেকে আজকে দিনটা পেশাগত ক্ষেত্রে আজকে দিনটা আপনার ভালোই কাজ, সেখানে পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। শুভ সংখ্যা থাকবে 75, শুভ দিক থাকবে পূর্ব দিক, শুভ রং থাকবে আপনার জন্য আজ সোনালি। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 9:20 থেকে 12:10 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব কন্যা রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজকে দিনটি আপনার জন্য খুব একটা ইতিবাচক থাকবে না। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন আপনাকে করতে হবে। বিভিন্ন দিক থেকে আপনাকে বিভিন্ন অপযশের সম্মুখীন হতে হবে এবং অযথা ঘোরাঘুরির মধ্য দিয়ে আজকে দিনটি আপনার কাটবে। এর ফলে পরিশ্রম কিছুটা বৃদ্ধি পাবে। তবে আর্থিক দিক থেকে আপনি যথেষ্ট শক্তিশালী থাকবেন। বিশেষ করে বিকালের পরে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কোথা থেকে হঠাৎ করে অর্থ আগমনের সম্ভাবনা এই সময় থাকবে এবং আপনি যদি কাউকে অর্থ ধার দিয়ে থাকেন, সেই টাকা আজ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আজ আপনি অনেক অমীমাংসিত কাজগুলি খুব সহজেই সম্পন্ন করতে পারবেন এবং আজ আপনি কোনো বিষয় নিয়ে নিজেকে অকারণে দোষারোপ করবেন না। শারীরিক স্বাস্থ্যের প্রতি যত্নবান থাকবেন। খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করবেন, না হলে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি অতিরিক্ত মাত্রায় আবেগপ্রবণ হয়ে পড়বেন না। অতিরিক্ত আবেগ আপনার কাজের বা আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে সমস্ত জটিলতা কাটাতে পারবেন। প্রিয় কোনো মানুষের বা বন্ধুর সাথে আপনার দেখা হওয়ার সম্ভাবনা আজকে রয়েছে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক সমস্যা বাড়বে। বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসার ব্যাপারে মনোবল শক্ত করুন। কাউকে পরামর্শ না দেওয়াই আপনার জন্য ভালো হবে। এবং রাস্তাঘাটে চলাফেরার সময় আপনার গুরুত্বপূর্ণ এবং টাকা পয়সাকে গুছিয়ে রাখবেন, না হলে সেগুলি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসার জন্য কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন। প্রেমের সম্পর্কের জন্য বাড়িতে বিবাদ বাঁধার সম্ভাবনা থাকবে। চাকরির স্থানে আপনার কাজের চাপ বাড়বে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আর্থিক চাপের কারণে উত্তেজনা বাড়তে পারে। পারিবারিক দিক থেকে বাইরের লোকের জন্য পরিবারে বিবাদ বাঁধার সম্ভাবনা থাকবে এবং সম্পর্কের দিক থেকে সম্পর্ক নিয়ে সারাদিন খুব আনন্দের মধ্যে দিয়ে আজকে দিনটি অতিবাহিত হবে। এবং পেশাগত দিক থেকে আজকে দিনটা জীবিকা ভাগ্য খুব খারাপ থাকবে, পরিবর্তনের চিন্তা করতে হতে পারে। শুভ সংখ্যা থাকবে 68, শুভ দিক থাকবে দক্ষিণ দিক এবং শুভ রং থাকবে আপনার জন্য আজ বেগুনি। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 7:50 থেকে দুপুর 12:30 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান খুব সহজেই করতে পারবেন। এবার দেখে নেব তুলা রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজকে দিনটা আপনার কাছে ইতিবাচক থাকবে। আজ আপনার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে, তার ফলে আপনি সকল কাজগুলি খুব সহজেই সম্পন্ন করতে পারবেন। পরিস্থিতি আজ আপনার অনুকূলেই থাকবে এবং সকল কাজগুলি আপনি খুব সহজেই এবং সময়ের মধ্যেই সম্পন্ন করতে পারবেন। আপনি আপনার প্রতিভা সকলের কাছে প্রকাশ করতে পারবেন এবং ফেলে রাখা কাজগুলি আজকের মধ্যেই সেরে ফেলুন, সেগুলি সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনার হঠাৎ করে আপনার ছোটোবেলার কোনো স্মৃতির কথা মনে পড়বে
যা আপনাকে অত্যন্ত ভারাক্রান্ত করে তুলবে। এবং আর্থিক দিক থেকে আপনি যথেষ্ট শক্তিশালী থাকবেন, পর্যাপ্ত অর্থ উপার্জন করতে পারবেন। পরিবারকে নিয়ে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন। ব্যবসায়ীদের ব্যবসা বাড়ানোর জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে, যা ভবিষ্যতে শুভ দিনের সূচনা করবে। ভবিষ্যতে এর দ্বারা তারা উপকার পাবে। এবং কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। শরীরের সমস্যায় আপনাকে বহু অর্থ ব্যয় করতে হবে। কোথাও ভ্রমণের পরিকল্পনা থাকলে বাধা আসতে পারে। প্রেমের ক্ষেত্রে সমস্ত অশান্তির অবসান ঘটবে। ব্যয়ের প্রতি আপনাকে একটু বেশি নজর দিতে হবে। স্ত্রীর সঙ্গে সমস্ত মতবিরোধের অবসান ঘটবে। আপনি আপনার সন্তানের সুবুদ্ধি ঘটাতে পারবেন। কাউকে কটু কথা বলার জন্য অনুতাপ করতে হবে। লিভারের সমস্যায় কষ্ট পাবেন। প্রিয়জন সম্পর্কে কোনো খারাপ খবর আপনার কাছে আসতে পারে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক উন্নতির জন্য শত প্রচেষ্টা করলেও আপনি লাভবান হবেন না। পারিবারিক দিক থেকে পারিবারিক জীবন খুব সুন্দরভাবে অতিবাহিত হবে। এবং সম্পর্কের দিক থেকে বাইরের সম্পর্ক নিয়ে কষ্টভোগ রয়েছে কপালে। এবং পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার পেশাগত ক্ষেত্রে বিবাদ অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে। শুভ সংখ্যা থাকবে 67, শুভ দিক থাকবে দক্ষিণ দিক, শুভ রং থাকবে আপনার জন্য কমলা। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 5:10 থেকে দুপুর 1টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান খুব সহজেই করতে পারবেন। এবার দেখে নেব বৃশ্চিক রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজকের দিনটা আপনার কাছে অত্যন্ত ভালোভাবে অতিবাহিত হবে। সকলের সাথে হাসি খুশির মধ্যে দিয়ে আজকের দিনটা অতিবাহিত করতে পারবেন। মানসিক চিন্তা আপনি দূর করতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে আজ আপনি সফলতা পাবেন। কর্মক্ষেত্রের পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। সহকর্মীদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন। তবে আজ কিছু শত্রু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে কোনো কাজে আপনি বাধা পড়তে পারেন। এবং শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে। শারীরিক সমস্যায় অস্বস্তি বাড়বে। আজ পরিস্থিতি কিছুটা কঠিন হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আপনার চারপাশ নিয়ে বিরক্তি প্রকাশ করবেন এবং অতিরিক্ত নেশাবান বস্তু থেকে দূরে থাকুন, নাহলে শরীরের ক্ষতি হবে। আপনি কোনো কারণে আজ ষড়যন্ত্রের শিকার হতে পারেন বা মিথ্যা কোনো অপবাদে ভাসতে পারেন, সে সম্পর্কে সতর্ক থাকুন। এবং ভাই বোনদের সম্পর্কে গুরুত্ব দিন। ভাই বোনদের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে চলুন এবং সকলের সাথে খুব বুঝে কথা বলবেন, নাহলে অশান্তি বা অযথা তর্ক বাঁধার সম্ভাবনা থাকবে। সন্তানদের জন্য সংসারে কলহ বৃদ্ধি পাবে। আইনি সমস্যায় পড়তে পারেন কোনো কারণে। নিজের প্রতিভা সকলের কাছে প্রকাশ করতে পারবেন। মনে মনে কোনো ভয় আপনার বুদ্ধি নাশ করবে। আবেগের বশে কাজ করে বিপদে পড়বেন। আমাশয় জাতীয় রোগে কষ্ট পাবেন। কাজের চাপে শরীরের কষ্ট বৃদ্ধি পাবে। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়বে এবং আজ আপনার সামাজিক কাজের দায়িত্ব বৃদ্ধি পাবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আয়ের ক্ষেত্র ভালো থাকায় আনন্দের মধ্য দিয়ে আজকের দিনটা অতিবাহিত করতে পারবেন। আপনি আপনার প্রয়োজন এবং চাহিদা মেটাতে সক্ষম হবেন। এবং পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পারিবারিক জীবন তেমন ভালো কাটবে না। পারিবারিক অশান্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পর্কের দিক থেকে বাইরের লোকের জন্য প্রেমের সম্পর্কে চিড় ধরতে পারে। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার জীবিকার ব্যাপারে আজকের দিনটা শুভ থাকবে না। নানা বাধার সম্মুখীন সেখানে আপনাকে হতে হবে। শুভ সংখ্যা থাকবে 55, শুভ দিক থাকবে উত্তর পূর্ব দিক, শুভ রং থাকবে লাল। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব ধনু রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকে আঘাতজনক ব্যবহার পাবেন। সেখানে সতর্ক থাকবেন। প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে। আবেগের বশবর্তী হয়ে আপনি কোনো কাজ করতে যাবেন না, সেক্ষেত্রে কাজের ক্ষতি হবে। এবং সৃজনশীল ব্যক্তিদের জন্য আজকের দিনটি অত্যন্ত ইতিবাচক থাকবে। তারা সেখানে সাফল্য পাবে। এবং আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না। স্ত্রী আপনাকে মানসিকভাবে চাপে রাখবে এবং আপনার মধ্যে আজ আত্মবিশ্বাস কমবে, যার ফলে কাজে বাধাপ্রাপ্ত হবেন। দ্রুত কোনো সিদ্ধান্ত না নেওয়াই আপনার জন্য আজকে ভালো হবে। কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন। সেখানে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে না। তবে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাথে আপনার সম্পর্ক আজকে ভালো থাকবে। এবং শিক্ষার্থীরা আজ তাদের বহুমুখী প্রতিভা দেখাতে পারবে। নিঃসঙ্গতা আপনাকে দাঁড়িয়ে বেড়াবে। আপনি আজ একা অনুভব করবেন। এবং ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরের পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু খুব একটা ভালো থাকবে না। সেখানে আঘাতজনক ব্যবহার পাবেন। এবং আপনার বাড়িতে আজ অতিথি সমাগমে আপনার মনে চিন্তা বাড়বে। তাদের কারণে আপনাকে বেশ কিছু অর্থ ব্যয় করতে হবে। হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। অপ্রিয় সত্য কথা বলায় বিপত্তি ঘটতে পারে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক দিক থেকে আজকের দিনটি খারাপ থাকবে। ঠান্ডা মাথা রাখতে হবে। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পারিবারিক জীবন খুব আনন্দময় কাটবে। এবং সম্পর্কের দিক থেকে বাইরের সম্পর্ক নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার পেশাগত ক্ষেত্রে খুব কষ্ট করতে হবে। শুভ সংখ্যা থাকবে 46,
শুভ দিক থাকবে দক্ষিণ দিক, শুভ রং থাকবে কমলা। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মকর রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে। শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে না, খাওয়া দাওয়ায় নিয়ন্ত্রণ রাখুন। বেশি তৈলাক্ত এবং লোভনীয় খাবার খাবেন না, তা নাহলে শারীরিক দিক থেকে অসুস্থ হয়ে পড়বেন। এবং বাড়িতে কোনো বয়স্ক ব্যক্তির সঙ্গে আপনার মনোমালিন্য বা অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। এবং আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তার কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। আপনার খরচকে নিয়ন্ত্রণ করতে হবে, অতিরিক্ত অর্থব্যয় নিয়ন্ত্রণ রাখুন। শিক্ষার্থীদের আজ অযথা বা বাজে কারণে সময় অপচয় করা উচিত হবে না, তা না হলে তাদের পড়াশোনায় ক্ষতি হবে। এবং যারা অংশীদারি ব্যবসা করেন তাদের ব্যবসায়িক পার্টনারের সাথে অশান্তি বাঁধার সম্ভাবনা রয়েছে। এবং কর্মক্ষেত্রে আজকের দিনটা আপনার ভালো থাকবে, তবে সন্তানদের নিয়ে আপনার মনে উদ্বেগ বা চিন্তা থাকবে। প্রতিবেশীদের সাথে বুদ্ধি নিয়ে চলতে হবে, তাদেরকে কোনো গোপন কথা শেয়ার করবেন না, নাহলে সমস্যায় পড়বেন। আজকে আপনার ঋণের পরিমাণ বৃদ্ধি পাবে। মধুর ব্যবহারের মাধ্যমে আপনি সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠবেন। সম্পত্তি রক্ষণাবেক্ষণ নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে এবং অকারণে কোনো আত্মীয়ের সঙ্গে ঝগড়া বাঁধার সম্ভাবনা রয়েছে। এবং ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে না, ব্যবসায় তাদের চাপ বাড়বে এবং সেখান থেকে লোকসানের সম্ভাবনা রয়েছে। এবং বয়সী ছোটো কারো কাছ থেকে আপনার কাছে অর্থ সাহায্য নিতে হবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক ব্যাপারে অন্যের সহায়তা আপনাকে গ্রহণ করতে হবে। পারিবারিক দিক থেকে সকলের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না, তাই সাবধানে এবং সকলের সাথে সাবধানে কথাবার্তা বলতে হবে। সম্পর্কের দিক থেকে সম্পর্ক নিয়ে আজকে দিনটা আপনার আনন্দই থাকবে। এবং পেশাগত বা কর্মক্ষেত্রে আজকে দিনটা আপনার অন্য দিনের তুলনায় খারাপ থাকবে, এর ফলে মানসিক চাপ বাড়বে। শুভ সংখ্যা থাকবে 23, শুভ দিক থাকবে উত্তর পশ্চিম দিক, শুভ রং থাকবে আপনার জন্য আজ সোনালি। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে দুপুর 2:15 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান খুব সহজেই করতে পারবেন। এবার দেখে নেব কুম্ভ রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজকের দিনটা আপনার কাছে কিছুটা উদ্বেগজনক থাকবে। কর্মক্ষেত্রে ধীরে ধীরে কাজ করলে কাজ বন্ধ হয়ে যেতে পারে এবং কাজের প্রতি আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। সমস্ত কাজগুলি মনোযোগ সহকারে সম্পন্ন করতে হবে, সময়ের মধ্যেই সমস্ত কাজ সম্পন্ন করবেন। এবং আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক আজ ভালো থাকবে না, কোনো বিষয়ে তার সাথে তর্ক বাঁধার সম্ভাবনা রয়েছে। এবং প্রতিবেশীদের সাথে কোনো তর্কে জড়াবেন না, তাদের সাথে আপনার সম্পর্ক নষ্ট হবে। এবং আপনি যদি কোনো সম্পত্তি ক্রয় করতে যান তাহলে নথিগুলি সাবধানে পড়ুন এবং তাতে স্বাক্ষর করবেন, অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন। তাই কোনো সম্পত্তি কেনার আগে অবশ্যই ভালো করে যাচাই করে নেবেন। এবং আজ আপনার বাড়িতে কোনো সদস্যের শারীরিক স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে, তাই নিয়ে আপনার মনে চিন্তা থাকবে। এবং এই রাশির শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো থাকবে, পড়াশোনার ক্ষেত্রে তাদের মনোযোগ থাকবে। চাকরি এবং ব্যবসার স্থানে আজ উন্নতির সুযোগ আসবে, তাও যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য আজকের দিনটি ভালো থাকবে। এবং বিলাসবহুল কোনো জিনিস কিনতে আপনার মনে আজ ইচ্ছা জাগবে। আপনার শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে, আপনি কাজের ক্ষেত্রে সমস্ত বাধা দূর করতে পারবেন। কর্মক্ষেত্রে নতুন সাফল্য আপনি অর্জন করতে পারবেন। আর্থিক দিক থেকেও আপনি যথেষ্ট শক্তিশালী থাকবেন, উপার্জনের অনেক উপায় বা রাস্তা আপনি আজ খুঁজে পাবেন। পরিবারের সাথে মানসম্পন্ন সময় আপনাকে কাটাতে হবে। সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদে চলতে থাকলে তা থেকে আপনি মুক্তি পাবেন। এবং প্রেমের সম্পর্কের দিক থেকেও আজকে দিনটি ভালো থাকবে, আপনাদের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। অনেক দিনের পরে আপনাদের দেখা হবারও সম্ভাবনা রয়েছে। তবে প্রেমের সম্পর্কের জন্য বাড়িতে আজ অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। বাড়িতে বাবা মায়ের সঙ্গে প্রেম সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আপনার অশান্তি বাঁধবে। এবং আজ আপনার বক্তব্য সকলের মন জয় করতে সক্ষম হবে। সঙ্গীত শিল্পী যারা রয়েছেন তাদের জন্য আজকে দিনটি ভালো থাকবে। যারা সরকারি চাকরি করেন তাদের আজ বদলির সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত ক্রোধকে আপনাকে সংবরণ করতে হবে, নাহলে সমস্যায় পড়বেন। হঠাৎ করে কোনো পুরানো বন্ধুর সাথে দেখা হবার সম্ভাবনা দেখা যাচ্ছে, তার সাথে আপনি ভালো সময় কাটাতে পারবেন। সন্তানদের কারণে আপনার খরচ বাড়বে। সুন্দর কোনো সম্পর্ক আজ নষ্ট হওয়ায় আপনার মানসিক কষ্ট বাড়বে। এবং বাড়িতে চিকিৎসার জন্য আজ আপনার খরচ বৃদ্ধি পাবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অভাবের মধ্য দিয়ে আজকে দিনটা আপনার অতিবাহিত হবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক অবস্থা যথেষ্ট ভালো থাকবে, তবে অতিরিক্ত অর্থ খরচ করা থেকে বিরত থাকবেন। এবং পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার কোনো বয়স্ক ব্যক্তির জন্য বাড়িতে আজ অশান্তি বা বিবাদ বাঁধার আশঙ্কা রয়েছে। সম্পর্কের দিক থেকে সম্পর্ক নিয়ে আজকে মনে আনন্দ থাকবে। এবং পেশাগত দিক থেকে কর্মক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হবেন।
সেখানে কাজের ক্ষেত্রে আপনি নানা ধরনের বাধার সম্মুখীন হতে পারেন। তো শুভ সংখ্যা থাকবে আপনার জন্য 35, শুভ দিক থাকবে পূর্ব দিক এবং শুভ রং থাকবে হলুদ। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে ভোর 4:40 থেকে দুপুর 1টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মীন রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজকে দিনটা আপনার কাছে শুভ থাকবে। আপনার যদি ব্যাংক থেকে লোন নেওয়ার পরিকল্পনা থাকে সেই পরিকল্পনাতে সফল হবার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের থেকে তারা সম্মান পাবে। আজ আপনার সাথে কোনো পুরানো বন্ধুর দেখা হবার সম্ভাবনা রয়েছে, এর ফলে আপনার মনে আনন্দ থাকবে। ভাই বোনদের সম্পর্ক আজ মজবুত হবে। আপনি আপনার ভাইয়ের স্বাস্থ্যের প্রতি অত্যন্ত চিন্তিত থাকবেন। সন্ধ্যা নাগাদ আপনি কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। এতে আপনার মন থেকে ভালো লাগবে এবং আপনার সন্তানদের স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক হতে হবে। তার শারীরিক স্বাস্থ্যের আজ অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে আপনার মন খারাপ থাকবে। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে। তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য আজ তারা তাদের ব্যবসা বিনিয়োগের জন্য কোথাও অর্থ বিনিয়োগ করতে পারে। এতে করে তাদের ভবিষ্যতে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনি আপনার মায়ের কাছ থেকে আর্থিক বিষয়ে সুবিধা পাবেন এবং আজ আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। সকলের কাছ থেকে আপনি সম্মান পাবেন এবং কর্মক্ষেত্রে আপনাকে আজ অধিক পরিশ্রম করতে হবে এবং আজ আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আজ পাওনা আদায় নিয়ে অশান্তি বাঁধার সম্ভাবনা রয়েছে। শত্রুর কবল থেকে মুক্তি পাবেন। ধর্মীয় কাজে দান করে শান্তি পাবেন। পারিবারিক বিরোধ অনেক দূর পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক পরিবেশে অশান্তি লেগে থাকবে। সকালের দিকে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আপনার সাথে থাকবে। বন্ধুদের কাছ থেকে আপনি আর্থিক বিষয়ে সহযোগিতা পাবেন। আজ আপনার পেটের সমস্যা থাকবে, তাই খাওয়া দাওয়ার প্রতি নিয়ন্ত্রণ রাখতে হবে। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে কোথাও আঘাত লাগার সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক উন্নতি বজায় থাকবে, তবে অর্থ নিয়ে কারোর সাথে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। এবং পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার পারিবারিক পরিবেশে আজ অশান্তি লেগে থাকবে। পরিবারের সদস্যদের সাথে আপনার মতের মিল থাকবে না। সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কের দিক থেকে আপনাকে বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে পরিশ্রম বাড়বে, তবে উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে আপনি যথেষ্ট সহযোগিতা পাবেন। তো শুভ সংখ্যা থাকবে আপনার জন্য 77, শুভ দিক থাকবে দক্ষিণ দিক এবং শুভ রং থাকবে বাদামি। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পূর্ণ করতে পারেন। সেক্ষেত্রে আপনি সকল কাজের সমাধান খুব সহজেই করতে পারবেন।